बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वहुवा इस्मुन लिन्नज़्म वल माना जमीअन तमहीदुन लितक़सीमिही बाद बयान तारीफ़िही, यानी अन्नल कुरआन इस्मुन लिन्नज़्म वल माना जमीअन ला अन्नहु इस्मुन लिन्नज़्म फ़क़त कमा युनबिउ अन्हु तारीफ़ुहु बिल इंज़ाल वल किताबत वन नक़ल वला अन्नहु इस्मुन लिल माना फ़क़त कमा युतवहमु मिन तज़वीज़ अबी हनीफ़त रहिमहुल्लाहु लिल क़िराअतिल फ़ारिसिय्या फ़िस्सलात मल कुदरति अला नज़्मिल अरबिय्या। देखें एखान থেকে মুসান্নিফ रहमतुल्लाहि आलैहि कुरान এটা কি শুধু লফজের নাম নাকি মানার নাম নাকি লফজ এবং মানা উভয়ের নাম, এটা এখানে কি করবেন মুসান্নিফ বলবেন। এই বলার পর মুসান্নিফ ওই কিতাব তথা কোরআনকে ভাগ করবেন। তো ভাগ করার পূর্বে মুসান্নিফ এই কথাগুলো কেন বলতেছেন, যেহেতু কিতাবকে যেহেতু পরবর্তীতে ভাগ করবেন, তো তোমাদের ধারণা এটা যাতে করে না আসে যে কোরআন শুধু লফজের নাম, তো লফজটাকে মনে হয় ভাগ করতেছে, অথবা শুধু অর্থের নাম, অর্থকে মনে হয় কী করতেছে ভাগ করতেছে। তো এই ধারণা যাতে করে সৃষ্টি না হয়, এই কারণে মুসান্নিফ আগেই একটা ভূমিকা স্বরূপ কথা বলে নিচ্ছেন যে কোরআন এটা অর্থ এবং শব্দ উভয়েরই কি নাম, অর্থ এবং শব্দ উভয়েরই নাম। এটা বলার আরেকটা কারণ হলো যে কোরআন শব্দ নাকি অর্থ নাকি উভয়ের সমষ্টি, নিয়ে তিনটা উক্তি আছে। কয়টা উক্তি? এক নম্বর উক্তি হলো যে কোরআন শুধু শব্দের নাম। আপনাদের আলেম পরীক্ষা এগুলো থাকতে পারে, হ্যাঁ, কিতাব কাকে বলে, হ্যাঁ, এরপর ফায়দে কোরআন কি শুধু শব্দের নাম নাকি অর্থের নাম নাকি উভয়ের সমষ্টির নাম, এ নিয়ে ইখতিলাফ কী আছে, দলিল সহ কী করো বর্ণনা করো, এগুলো থাকে সাধারণত আলেম পরীক্ষায়। তাহলে প্রথম উক্তি হচ্ছে যে কোরআন শুধু কিসের নাম, আল কুরআন ইসমুল লিন নাজম ফাকত, কোরআন শুধু কিসের নাম শব্দের নাম, দুনাল মানা অর্থের নাম নয়। দ্বিতীয় নম্বর কল হচ্ছে আল কুরআন ইসমুল লিল মানা ফাকত, শুধুমাত্র কিসের নাম মানায়ের নাম, দুনাল লফজ কিসের, দুনাল নজম কিসের নয় শব্দের নয়। আরেকটা তৃতীয় নম্বর উক্তি হচ্ছে আল কুরআন ইসমুল লিন নাজম ওয়াল মানা জামিয়া, কোরআন শব্দ এবং অর্থ উভয়েরই সমষ্টি। বুঝে আসছেনি? তো প্রথম উক্তি কী ছিল, কোরআন শুধু কিসের নাম শব্দের নাম। এর পক্ষে দলিল কি? দলিল হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আমি এই কোরআনকে আরবি ভাষায় কি করেছি, আয়াতটা কি কুরআনান আরবিয়ান আছে না, এই কোরআনকে আমি কি আরবি ভাষায় নাজিল করেছি। তা ভাষা এটা কিসের সাথে হয়ে থাকে, শব্দের সাথে হয়ে থাকে। ভাষা কিসের সাথে হয়ে থাকে, শব্দ, কারণ অর্থ তো সমস্ত জিনিসের একই হয়ে থাকবে। যেমন আপনার চেয়ার, এটা কি শব্দ, ইংরেজি না, এর বাংলাটা কি কেদারা, এর বাংলা কি আরবিতে কি কুরসি। তাহলে শব্দের মধ্যে পার্থক্য কিন্তু অর্থ তো একটাই, কুরসি অর্থ চেয়ার, কেদারা মানে চেয়ার, চেয়ার তো চেয়ারই, কিন্তু পার্থক্যটা কোথায় আসছে, শব্দের মধ্যে না। তা আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, আরবি শব্দে, আরবি শব্দে। তাহলে এই আয়াত দ্বারা কী বোঝা যায়, কোরআন শুধু কিসের নাম শব্দের নাম, অর্থের নাম না। বুঝে আসছেনি? এছাড়াও মুসান্নিফ এই যে মানার গ্রহণকার কোরআনের সংজ্ঞা দিচ্ছেন কি না, দেখেন কোরআন কাকে বলে, আল কুরআন আল মুনাজ্জাল আলার রসুল, তারপর কি বলছেন আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবা। এখানে মুনাজ্জাল একটা কথা আছে, এরপরে মাকতুব কথা আছে, এরপরে কি মানকুল। দেখেন মুনাজ্জাল, মাকতুব, মানকুল এর সম্পর্ক কিসের সাথে, শব্দের সাথে। এর সম্পর্ক কিসের সাথে, শব্দের সাথে, অর্থের সাথে। তাহলে এই সংজ্ঞার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোরআন কিসের নাম, শব্দের নাম, অর্থের নাম না। এরপরে দ্বিতীয় উক্তি হচ্ছে কোরআন শুধু কিসের নাম, অর্থের নাম। কোরআন শুধু কিসের নাম, এর কোরআনের একটা দলিল তারা দিয়েছেন এভাবে যে কোরআনের মধ্যে আছে ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, আছে না কি আছে না, যে এই কোরআন ওয়া ইন্নাহু নিশ্চয়ই এই কোরআন রয়েছে কোথায়, ফি জুবুরিল আউয়ালিন পূর্ববর্তীদের কিতাবসমূহের মধ্যে, অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবের, এই সমস্ত কিতাবের মধ্যে কোরআনের কথাগুলা কি আছে। আচ্ছা, তাহলে তাওরাত, জবুর, ইনজিল এগুলা কি আরবি ভাষায়,
আরবি ভাষায়? এগুলো তো অন্য ভাষায়, কোনোটা হিব্রু, কোনোটা ইউনানি ইত্যাদির কি ভাষায় রয়েছে। তাহলে যদি কোরআন শব্দই হতো তাহলে তো ওখানে আরবি ভাষায় থাকতে হতো, ওইটা তো কি না আরবি ভাষা না, ওখানে অন্য ভাষায় রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে অন্য ভাষায় যেহেতু রয়েছে, কোরআন শুধু শব্দের নাম, কোরআন শব্দের নাম নয়, বরং কিসের নাম? অর্থের নাম। কোরআন কিসের নাম? অর্থের নাম। বুঝে আসছে না? এছাড়াও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে একটা রেওয়ায়েত আছে, তিনি প্রথম পর্যায়ে কথা বলেছিলেন যে কেউ যদি কোরআন পাঠ করতে সক্ষম, আরবি ভাষা উচ্চারণ করতে কি সক্ষম থাকা সত্ত্বেও কেউ যদি নামাজের মধ্যে ফার্সি ভাষায় কি করে, তেলাওয়াত করে, তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। এটা কার কল? ইমাম আবু হানিফা রহমতুল্লাহর প্রথম পর্যায়ের কল। কিন্তু পরবর্তীতে এই কথা থেকে তিনি কি হয়েছেন, রুজু করেছেন সাহাবাইনের কথার দিকে। সাহাবাইন বলছেন না, কেউ কি আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় যদি নামাজের মধ্যে তেলাওয়াত করে তাহলে নামাজ কি হবে না, শুদ্ধ হবে না। এই কথার দিকে পরবর্তীতে ইমাম আবু হানিফা চলে এসেছেন। কিন্তু তার এই প্রথম কথা যে ছিল, এর দ্বারা কি বোঝা যাচ্ছে? অর্থের নাম। কারণ ফার্সি ভাষা ওটা তো আর আরবি ভাষা না, তো ওখানে ফার্সি ভাষায় পড়লেও তো অর্থ ঠিক থাকবে কি না? হ্যাঁ, ইংরেজিতে পড়লেও তো অর্থ ঠিক থাকবে কিনা, নাকি অর্থ চেঞ্জ হয়ে যাবে? ইংরেজিতে যখন আপনি অনুবাদ করবেন তখন কি অর্থ চেঞ্জ করে করবেন না? অর্থ তো ঠিক থাকবে। তাই ফার্সি ভাষায় যেহেতু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কিরাত পড়লে জায়েজ হবে, তাহলে বোঝা যাচ্ছে কোরআন শব্দের নাম নয়, কিসের নাম? অর্থের নাম। তাই বোঝা আসছে নি? তা দুইটা দলিল এখানেও আছে। এরপর তৃতীয় উক্তি কি কোরআন না শব্দের, শুধু শব্দও নয় শুধু অর্থ নয়, বরং কোরআন উভয়ের সমষ্টির নাম। তাদের দলিল হচ্ছে ওই প্রথম দুইটা আয়াত, কিন্তু এই দলিলের মধ্যে চলে আসবে যে ওই আয়াতের মধ্যে কী সাব্যস্ত হয়? শব্দ। এই আয়াতের মধ্যে কী সাব্যস্ত হয়? অর্থ। তো উভয়ের সমষ্টি এখানে পাওয়া যায় কিনা? এক আয়াতে দালালাত করে লফজ, আরেক আয়াতে দালালাত করে কি? অর্থ। তো উভয়ের সমষ্টি কোরআনের মধ্যে আছে কি নাই? আছে। এরপরে এইগুলোর উত্তর দেওয়া লাগবে না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কেন নামাজের মধ্যে ফার্সি ভাষায় কিরাতকে জায়েজ বলেছেন, এগুলোর উত্তর এখানে মুসান্নিফ কি দিবেন দেখেন। ওয়াহুয়া ইসমুন লিন নাজমে ওয়াল মানা, কোরআন এটা নাম লিন নাজমে ওয়াল মানা, নজম এবং মানা তথা শব্দ এবং অর্থ উভয়েরই, জামিয়ান মানে কি উভয়েরই সমষ্টি কোরআন। তামহিদুন এটা একটা কি ভূমিকা, এই কথাগুলো কি মানার গ্রন্থকারের ভূমিকা। লি তাকসিমিহি তাহার কেসেমের জন্য, কার? কোরআনের বা কিতাবের প্রকার বর্ণনার জন্য এটা একটা কি ভূমিকা। বাদা বায়ানি তারিফি তার পরিচয় বর্ণনা করার পর, প্রথমে কোরআনের কি দিছে? পরিচয় দিছে। এরপর তার তাকসিম বর্ণনা করার পূর্বে এটা একটা কি তাকসিমের ভূমিকা। ইয়ানি অর্থাৎ আন্নাল কুরআনা নিশ্চয়ই কোরআন ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিয়া, নিশ্চয়ই কোরআন নজম তথা শব্দ এবং অর্থ উভয়েরই কি নাম। কোরআন নজম তথা শব্দ এবং অর্থ উভয়েরই কি নাম। লা আন্নাহু, লা নয়, আন্নাহু যে কোরআনটা ইসমুল লিন নাজমে ফাকাত শুধুমাত্র কিসের? শব্দের নাম নয়। কামা ইউনবিউ আনহু তারিফুহু বিল ইনজাল ওয়াল কিতাবাত ওয়ান নকল, যেমনিভাবে ইউনবিউ প্রতীয়মান হয়, কি হয়? প্রতীয়মান হয়, আনহু তারিফু তার পরিচয় থেকে, কার? কোরআনের পরিচয় থেকে যেমনিভাবে প্রতীয়মান হয় যে কোরআনটা শুধুমাত্র কিসের নাম? শব্দের নাম। কিভাবে প্রতীয়মান হয়? যে বিল ইনজাল ওয়াল কিতাবাত ওয়ান নকল, কোরআনের পরিচয়ের মধ্যে মুনাজ্জাল কথা আছে না, মাকতুব কথা আছে না, মানকুল কথা আছে না? তো এই ইনজাল, কিতাবাত এবং নকল এই শব্দগুলোর দ্বারা কোরআনের পরিচয় দেওয়া হয়েছে। আর এই শব্দগুলোর মাধ্যমে প্রতীয়মান হয় বা উদয় হয় যে কোরআন শুধু কিসের নাম? নজমের নাম, শব্দের নাম। কারণ ইনজাল, কিতাবাত, নকলের সম্পর্ক কার সাথে? শব্দের সাথে, অর্থের সাথে না। ওয়ালা আন্নাহু ইসমুন লিল মানা ফাকাত, এবং কোরআন এটারও নাম নয় যে শুধুমাত্র এটা কি অর্থ হবে। যে লা আন্নাহু কোরআন নয় ইসমুল লিল মানা ফাকাত, শুধুমাত্র কিসের নাম? কামা ইউতাওয়াহামু যেটা কি বুঝে আসে বা যেটা বুঝে আসে মিন তাজউইজ আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা লিল কিরাআতিল ফারসিয়্যা ফি সলাতি মাল কুদরতি আলা নাজমিল আরবি, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে ফার্সি ভাষায়, কি ভাষায়? ফার্সি ভাষায় তেলাওয়াত কি করেছেন? জায়েজ করেছেন। মাল কুদরতি আলা নাজমিল আরবি, আরবি শব্দ উচ্চারণ সক্ষম হওয়া সত্ত্বেও, আরবি ভাষায় উচ্চারণ সক্ষম হওয়া সত্ত্বেও নামাজের মধ্যে ফার্সি ভাষায় তেলাওয়াত কি করেছেন? জায়েজ করেছেন, জায়েজের অভিমত দিয়েছেন। এর মাধ্যমে কি বোঝা যায়?
যে কোরআন শুধু কিসের নাম? অর্থের নাম। এই বুঝে আসছে নি? আচ্ছা, দেখেন ওয়া জালিকা, জালিকা দ্বারা কোন দিকে ইশারা করা হয়েছে? জালিকা দ্বারা কাউনুল কুরআন ইসমান লিন নজম ওয়াল মানা জামিয়ান। এর মুশারুনিলি কোনটা? যে কাউনুল এসএম, এসএমের কোরআনের হওয়া, কাউনুল কুরআন, কোরআনের হওয়া ইসমান লিন নজম ওয়াল মানা জামিয়ান, হ্যাঁ, শব্দ এবং অর্থ উভয়ের কি? সমষ্টির নাম। তো জালিকা এই শব্দ এবং অর্থ উভয়ের সমষ্টির যে কোরআনের নাম, এটা ওইটা লিয়ান্নাল আওসাফ আল মাসকুরাতা, কেননা উল্লেখিত গুণগুলো, উল্লেখিত গুণ বলতে কোনটা? ওই কিতাবাত, মুনাজ্জাল এবং কি আছে? মানকুল আছে না? কোরআনের যেই পরিচয় দানের মধ্যে এই কথাগুলা বলা হয়েছে, এই গুণগুলো উল্লেখ করা হয়েছে, এই গুণগুলা জারিয়াতুন বিদ্যমান ফিল মানা, কিসের মধ্যে? অর্থের মধ্যেও কি বিদ্যমান, তবে তাকদিরান। এটা কি হিসাবে? দেখেন ওই কিতাব, ইনজাল, নাকাল এর মাধ্যমে শব্দ হুবুব বোঝা যায়। কোরআনটা যে শব্দের নাম বোঝা যায় কি না? এখন মুসান্নিফ বলতেছেন, নুরুল আনোয়ারের মুসান্নিফ বলতেছেন যে শব্দ হুবুব বোঝা যায়, এই শব্দের মাধ্যমে অর্থটাও কি পরোক্ষভাবে বুঝে আসে। পরোক্ষভাবে এর মধ্যে কি অর্থ নিহিত রয়েছে। শব্দ তো স্পষ্ট জানাই যায়, এর মধ্যে এটার সম্পর্কে ইনজাল, মাকতুব এবং কি মানকুল, এর সম্পর্ক সরাসরি কিসের সাথে? শব্দের সাথে। এটা তো স্পষ্ট, এটা কি বাহ্যিক, এটা কি প্রত্যক্ষ বোঝা যায়, কিন্তু এর মধ্যে পরোক্ষভাবে অর্থ কি আছে? নিহিত আছে। অর্থ কি আছে? আপনি একটা শব্দ বলবেন, এর মধ্যে অর্থ আছে কি নাই? যদিও দেখা যায় না, কিন্তু অর্থটা তো কি? শব্দটা দেখা যায়, কিন্তু অর্থটা এর মধ্যে আছে কি না? কীভাবে আছে? পরোক্ষভাবে আছে। প্রত্যক্ষভাবে না থাকলেও কি আছে? পরোক্ষভাবে আছে। এটাই বলছেন মুসান্নিফ। দেখেন ফজালিকা, হ্যাঁ, ওইটা বলতে কোরআন শব্দ এবং অর্থ উভয়ের সমষ্টি। এটা লিয়ান্নাল আওসাফ আল মাসকুরাতা, কেননা উল্লেখিত সিফাতগুলো জারিয়াতান বিদ্যমান রয়েছে ফিল মানা, কিসের মধ্যে? অর্থের মধ্যে, তাকদিরান কি হিসাবে? উজ্জ্বলভাবে বা পরোক্ষভাবে। ওয়া জাওয়াজুস সালাত, এটা একটা উত্তর দিছে। কিসের উত্তর? কন্ত ওই যে না, যারা বলেছেন কোরআন শুধু কিসের নাম? শব্দের নাম, তারা দলিল দিয়েছেন এই যে মুসান্নিফের কওল, মুসান্নিফের পরিচয়, কোরআনের পরিচয় দিয়েছেন কি দ্বারা? এই শব্দগুলোর মাধ্যমে। তখন এর উত্তর দিয়েছে এই শব্দগুলোর মধ্যে শব্দ বোঝা যায়, এর মধ্যে অর্থ কি নিহত আছে পরোক্ষভাবে। এটা একটা উত্তর দিছে। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কওল, হ্যাঁ, কি যে ফার্সি ভাষায় কোরআন পড়া কি আছে? জায়েজ আছে। এই জায়েজ কেন তিনি বলেছেন? দেখেন ওয়া জাওয়াজুস সালাত, নামাজ জায়েজ হওয়া, বিল ফারসিয়া কি দ্বারা? ফার্সি ভাষায় না জায়েজ হওয়া, ইন্নামা হুয়া লিউজরিন হুকমিয়িন, এটা একটা হুকমি ওজরের কারণে কি দেওয়া হয়েছে। হুকমি ওজরটা কি? ওহুয়ার, সেটা হলো আন্না হালাতাস সালাত, নিশ্চয়ই নামাজের অবস্থাটা হলো হালাতুল মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে একান্তে কথোপকথনের অবস্থা। নামাজের অবস্থাটা কি অবস্থা? আল্লাহর সাথে একান্তভাবে কথোপকথনের অবস্থা। ওয়ান নাজমুল আরবি, আর আরবি শব্দ মুজিজুন বালিগুন, মুজিজুন মানে কি? বিস্ময়কর, অপারগ করে দেয়। মুজিজুন বালিগুন, মুজিজুন বিস্ময়কর, বালিগুন এবং কি? গভীর অর্থসম্পন্ন, গভীর অর্থসম্পন্ন। কোরআনে অর্থাৎ আরবি ভাষা এটা বিস্ময়কর এবং গভীর অর্থ সম্পন্ন। ফালাল্লাহু, সম্ভবত যে ব্যক্তি নামাজ কি করবে? হুর মার্জাবের সহি, যে ব্যক্তি নামাজ সলাত আদায় করবে, ওই ব্যক্তি দেখে সম্ভবত ওই ব্যক্তি লা ইয়াকদিরু আলাইহি, এটা উচ্চারণ করতে কি হবে না? সক্ষম হবে না। কোনটা? আরবি ভাষা। কারণ আরবি ভাষা কি? বিস্ময়কর এবং গভীর অর্থ সম্পন্ন। তাহলে এই ভাষা হয়তো ওই নামাজি ব্যক্তি কী করতে পারবে না? উচ্চারণ করতে পারবে না। ওয়ালি আন্নাহু, অথবা লি আন্নাহু, হয়তো ওই নামাজি ব্যক্তি ইন ইস্তাগালা, যদিও সক্ষম মনে করেন কি করতে? আরবি ভাষা উচ্চারণ করতে সক্ষম, তবে ইন ইস্তাগালা বিল আরবি, যদি আরবি ভাষার মধ্যে সে কী হয়? মশগুল হয়ে যায়, যদি এগুলো উচ্চারণের মধ্যে সে মশগুল হয়ে যায়, ইয়ান্তাকিলু জেহনু মিনহু ইলা হুসনিল বালাগাত, তাহলে তার জেহেনটা নামাজ থেকে চলে যাবে কোথায়? ইলা হুসনিল বালাগাত। অথবা ওই আরবি ভাষা থেকে ইয়ান্তাকিলু জেহনু, জেহেনটা চলে যাবে, মিনহু আই মিনাল আরবি, আরবি ভাষা থেকে চলে যাবে কোথায়? ইলা হুসনিল বালাগাত ওয়াল ফাসা ওয়াল বারাআত, আরবি ভাষার যেই অলঙ্কার, হ্যাঁ, বালাগাত, ফাসাহাত রয়েছে, সৌন্দর্য রয়েছে, ওই দিকে তার মনটা কি চলে যাবে, জেহেনটা চলে যাবে। এবং ওয়াল তাজ্জু বিল আসজাই ওয়াল ফাওয়াসিল,
ওয়াল তাজ্জু এবং সে স্বাদ অনুভব করবে বিল আসজা ওয়াল ফাওয়াসিল, আসজা এবং ফাওয়াসিলের মধ্যে, আসজা এবং ফাওয়াসিলের মধ্যে। সাজা এর বহুবচন কি? আসজা। সাজা এর বহুবচন কি? আসজা কাকে বলে? আসজা বলা হয় কোনো বাক্যের মধ্যে ছন্দময় মিলকে আসজা বলা হয় বা সাজা বলা হয়। কোনো বাক্যের মধ্যে ছন্দময় মিলকে কি বলা হয়? সাজা বলা হয়। যেমন এই যে না আমাদের মানার গ্রন্থকার তিনি দিছেন না, একটা ভূমিকা দিছেন না, ভূমিকার মধ্যে কি বলছে দেখেন, একটু খেয়াল করেন। মানার গ্রন্থকার তার ভূমিকার মধ্যে বলেছেন, দেখেন এখানে সাজার প্রতি লক্ষ্য রেখেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম, শেষে মিম আছে না? এরপরে কি বলছেন? ওয়াসসালাতু আলা মান ইক্তাসা বিল খুলুকিল আযীম, আছে কি নাই? এরপরে ওয়ালা আলিহিল্লাযীনা কামু বি নুসরাতিদ দ্বীনিল কাওয়ীম, এটাকে বলা হয় কি? সাজা। অর্থাৎ বাক্যের মধ্যে ছন্দময় মিল, এর শেষে এটা কি থাকবে? পরিলক্ষিত হবে। তো এটাকে বলা হয় কি? সাজা। আর এটা যখন কোরআনের মধ্যে চলে যাবে তখন সেটাকে বলা হয় ফাসিল, ফাসিলা। যখন এই বাক্যের মধ্যে ছন্দময় মিলটা যখন কোরআনের মধ্যে বলা হবে তখন বলা হবে কি? কোরআনের মধ্যে ছন্দময় মিল আছে না? যেমন কি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, শেষে সব কি? আলিফে মাকসুরা আছে না? আবার আপনি যদি সূরা ইন্না আতাইনার মধ্যে যান, ইন্না আতাইনা কাল কাউসার, শেষে কি আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্য়িরাত। কত সুন্দর মিল আছে কি নাই? এগুলাকে বলে কি? ফাসিলা। এই ফাসিলের বহুবচন কি? ফাওয়াসিল। তাই যখন নামাজি ব্যক্তি এই আরবি ভাষা উচ্চারণ করবে তখন এই ফাসিলের দিকে তার মনোবেশ চলে যাবে, কোরআনের সৌন্দর্যের দিকে কি তার মনোবেশটা চলে যাবে। তখন আল্লাহর সাথে যে কথোপকথন এটা সে ভুলে যাবে, যাবে কি না? তো এই কারণে ইমাম আবু হানিফা বলছেন এটা একটা কি? ওজোর। এটা একটা কি? ওজোর। এই কারণে কি ফার্সি ভাষায় যখন এটা করবে, ফার্সি ভাষার মধ্যে তো এতটা কি নাই? সাজা নাই, এতটা কি ফাসিলা নাই, বুঝে আসছে? তখন সে আল্লাহর সাথে কথা বলতে পারবে। তো এই ওজোরের দিকে লক্ষ্য রেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন যে ফার্সি ভাষায় কোরআনের তেলাওয়াত করা কি আছে? জায়েজ। যদিও তার এই কথা থেকে তিনি কি করেছেন? রুজু করেছেন। দেখেন ওয়াকান আবু হানিফাতা আর আচ্ছা, তখন ওয়াল তাজ্জু বিল আসজা এ ওয়াল ফাওয়াসিল, তখন ওই নামাজি ব্যক্তি সে স্বাদ অনুভব করবে বিল আসজা ওয়াল ফাওয়াসিল, আসজা এবং কিসের মাধ্যমে? ফাওয়াসিলের মাধ্যমে। তা সাজা বলা হয় কি কাকে? বাক্যের মধ্যে যেই ছন্দময় মিল আছে এটাকে বলা হয় কি? সাজা। আর যখন এটা কাব্যের মধ্যে চলে যাবেন তখন সাজা বলা হয় না, তখন বলা হয় কাফিয়া। কি বলা হয়? কাফিয়া। ফাওয়াসিল হচ্ছে কোরআনের ক্ষেত্রে, ফাসিল মানে কি? কোরআনের মধ্যে যখন এই মিলটা পাওয়া যাবে তখন বলা হবে কি? ফাওয়াসিল বা ফাসিলা। আর এটা বাক্যের মধ্যে এমনি আরবি ইবারতের মধ্যে, যেমন এই যে মুসান্নিফ সাজার প্রতি লক্ষ্য রেখেছেন কিনা, মানার গ্রন্থকার তার মুকাদ্দামার মধ্যে কি রেখেছেন? সাজার প্রতি লক্ষ্য রেখেছেন। প্রত্যেকটা মুকাদ্দামের শেষে তিনি মিম এনেছেন। আর এই মিলটা যখন কিসের মধ্যে পাওয়া যাবে? কবিতার মধ্যে। কোথায়? তখন সাজা বলে না, তখন বলা হয় কি? কাফিয়া। যেমন দেখেন এখানে আছে মুহান্নাস সামাই আছে না কিছু, এগুলাই যে না ইবনে হাজিব রহমতুল্লাহ তার কিতাবের শেষে নিয়ে এসেছেন। নাফসিল ফেদাউলি সাইলিন ওয়াফানি বিমাসাইলি ফাহাদ কা গুসনিল বানি, শেষে কি আছে? নুন আছে না? শেষে কি আছে? এর পরের লাইন দেখেন, আসমা উতানি সিন বিগাইর আলামাতিন হিয়া ইয়া ফাতা ফি উরফিহিম দরবানি। এরপরে দরবানির পর আছে মাআনি, উজুনানি, কাফানি, আদুদানি, ইয়াদানি, হ্যাঁ, কুরআনি, ওয়ারিকানি, খদ্দানি, মাকানি। এভাবে কি লিখেছেন? মিল রেখেছেন। এটা কবিতা। কবিতার মধ্যে মিলকে বলা হয় কি? কফিয়া। কি বলা হয়? আর এটা যখন বাক্যের মধ্যে হবে, গদ্যের মধ্যে হবে, তখন বলা হবে কি? সাজা। এর বহুবচন কি? আসজা। আর কোরআনের মধ্যে হলে বলবে কি? ফাওয়াসিল। বুঝে আসেনি? দেখেন তখন এই নামাজি ব্যক্তি সে ফাসিল এবং আসজায়ের দ্বারা কি হয়ে যাবে? স্বাদ নিতে শুরু করে দিবে। ওয়ালাম ইয়াখলিস, তখন কি থাকবে না? ইখলাস থাকবে না। আল হুদুর, উপস্থিত থাকার যে ইখলাস এটা থাকবে না। মা আল্লাহি তাআলা, কার সাথে? অর্থাৎ হুজুরে কলব তখন আর কি থাকবে না। বাল ইয়াকুনু হাজান নজম, তখন এই শব্দগুলা হয়ে যাবে হেজাবাহু, তার মাঝে অন্তরায়, হিজাবাহু বাইনাহু ওয়া বাইন আল্লাহি তাআলা, আল্লাহ এবং তার মাঝে এই শব্দগুলো তখন কি হয়ে যায়? অন্তরায় হয়ে যায়।
ওয়াকানা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ছিলেন মুস্তাগরিকান, নিমজ্জিত, ফি বাহরি তাওহীদ ওয়াল মুশাহাদা, হ্যাঁ তাওহীদ এবং মুশাহাদার মধ্যে আল্লাহ হ্যাঁ কি ফি বাহারি তাওহীদ ওয়াল মুশাহাদা, তাওহীদ এবং মুশাহাদার সমুদ্রের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি ছিলেন? নিমজ্জিত ছিলেন। লা ইয়ালতাফিতু ইল্লা ইলা জাত, তিনি কোথাও ভ্রুক্ষেপ করতেন না, শুধুমাত্র আল্লাহ সত্তার দিকেই তার মনোবেশটা কি থাকতো। এই বুঝে আসছেনি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাওহীদ এবং মুশাহাদার মধ্যে কি মুশাহাদার সমুদ্রের মধ্যে নিমজ্জিত ছিলেন এমনভাবে যে সে কোথাও কি ছিলেন না, কোথাও কোনো ভ্রুক্ষেপ করতেন না, শুধুমাত্র কোথায় আল্লাহর সত্তার দিকে তিনি কি করতেন? ভ্রুক্ষেপ করতেন। ফালা তান আলাইহি ফি আন্নাহু কাইফা ইউসাউবিজুল কিরাত, সুতরাং এই দোষারোপ করা যাবে না তার উপর। কার উপর? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের উপর, যে তিনি কিভাবে ইউসাউবিজুল কিরাতকে জায়েজ করে দিলেন বিল ফারিসিয়্যা মা আল কুদরতি আলাল আরবি আল মুনাজ্জাল, আরবি ভাষায় যে কোরআন নাজিল হয়েছে সেই আরবি ভাষা পাঠ করতে সক্ষম হওয়া সত্ত্বেও তিনি কিভাবে ফার্সি ভাষায় কী করলেন? এটা জায়েজ করে দিলেন। এই দোষারোপ ইমাম আবু হানিফার প্রতি কি করা যাবে না, কারণ তিনি ছিলেন কি আল্লাহর তাওহীদ এবং তার মুশাহাদার সমুদ্রের মধ্যে কি নিমজ্জিত। এই কারণে তার উপরে এই দোষারোপটা কি করা যাবে না। এই বুঝে আসছেনি? দেখেন, ও আম্মা ফিমা সেওয়া সালাত ফাহুয়া ইরাই, দেখেন ইমাম আবু হানিফা যদিও নামাজের মধ্যে বলছেন, কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে ও আম্মা ফিমা সেওয়া আসসালাত, নামাজ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রেই ফাহুয়া ইরাই, তিনি লক্ষ্য রাখতেন জানে বা হুমা জামিয়ান, উভয়ের দিকেই। উভয়ের দিকে বলতে কি শব্দ এবং অর্থ উভয়ের দিকে তিনি কি লক্ষ্য রেখে ফতুয়া দিতেন। তিনি বলতেন যে ফার্সি ভাষায় যদি কোরআন লিখিত হয় তাহলে ওটা ধরা জায়েজ। এক্ষেত্রে লক্ষ্য রাখছেন কি না? যদি কোরআন যদি ফার্সি ভাষায় ধরা যদি বলতেন যে ফার্সি ভাষায় লিখিত হলো কি ধরা জায়েজ নেই, তাহলে বোঝা যেত কোরআন শুধু কিসের নাম? অর্থের নাম। ফার্সি ভাষার মধ্যে তো অর্থটা আছে, কিন্তু তিনি সেটা বলেন নাই। ফার্সি ভাষায় লিখিত হলো ওটা কি বিনা উজুতে কি ধরা যাবে। আবার ফার্সি ভাষায় কেউ যদি তেলাওয়াত করে নামাজের বাইরে, কোথায় যেমন হায়েজ, নেফাস, এরা তো কোরআন তেলাওয়াত করতে পারবে, কিন্তু ইমাম আবু হানিফা ফার্সি ভাষায় হইলে কি তেলাওয়াত করতে পারবে। তো ওই ক্ষেত্রে লক্ষ্য রেখেছেন কি না? তা নামাজের বাইরে অন্যান্য সকল ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ কোরআন যে শব্দ এবং অর্থ উভয়ের নাম, এদিকে কি রেখেছেন? লক্ষ্য রেখেছেন। নামাজের মধ্যে কেন? তার কারণটা তিনি কি করেছেন? বর্ণনা করেছেন। এই বুঝে আসছেনি? ওয়াম্মা ফিমা সেওয়া সালাত ফাহুয়া ইরাই জানে বা হুমা জামিয়ান, নামাজ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে ইমাম আবু হানিফা কোরআন যে শব্দ এবং অর্থ উভয়ের নাম, এদিকে কি রাখতেন? লক্ষ্য রাখতেন। আচ্ছা।